হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। মুর্শিদাবাদ জেলার ছোট্ট একটি গ্রাম থেকে আমি অর্পিতা আরুষ লাইভ ব্লগের নতুন একটি ভিডিওতে সকলকে অনেক অনেক স্বাগত। তোমাদের ভালোবাসা ও শুভেচ্ছা, যদিও এখন আমিও ভালো আছি। তো যাই হোক, এদিকে দেখো সকালবেলা আমি আমার যথারীতি বিছানাটাকে পরিষ্কার করে নিচ্ছি। তো আজকে ভেবে নিলাম সকাল থেকে একটু আমি এগুলোকে একদম সরিয়ে ভালোভাবে একটু ঝেড়ে নেবো। তো তোমরা জানোই আমি কিন্তু চাদরটা তুলে ঝাড়ি না সেরকমভাবে প্রত্যেক দিন সকালে, অন্য টাইমে ঝেড়ে নিই। তো চলো এখন আমি ভালো করে চাদরটাকে ঝেড়ে নিচ্ছি। মোটামুটি এইভাবে রেখে একটা ঝাঁটা রেখেছি। অনেকেই প্লাস্টিক ঝাঁটাগুলো ইউজ করো, কিন্তু আমার এই যে খিলের ঝাঁটা, এই ঝাঁটাতে ঝাড়তে বেশি ভালো লাগে আর ঝাড়াটাও খুব ভালো হয়, সেই জন্য আমি এটা ইউজ করি। আমাদের দুটো রুমের জন্য, মাদের রুমে আর আমাদের রুমে, এদিকে ভাইয়ের রুমেও, তিনটে রুমে তিনটে এইভাবে ঝাঁটা রাখা রয়েছে শুধু খাট ঝাড়ার জন্য। তো যাই হোক, চলো এখন কিন্তু আমি বিছানাগুলো সব গুছিয়ে নিলাম। আর আজকে হচ্ছে সানডে, বাবা সব বাজার করে নিয়ে এলো। এদিকে বাবা 2 রকম শাকও এনেছে, সব সবজিগুলো ভরা হয়ে গেছে। আর এখানে পাটের শাকটা আজকে এখানে দিদা এসেছে, দেখতেই পাচ্ছ, কালকে এসেছে। তো দিদা বসে বসে পাটের শাক বাছছে। আর যেহেতু সানডে, বাবার অফিস নেই, ছুটি, বাবা এদিকে খাবার খাচ্ছে মুড়ি, ঠিক আছে। আর ওখানে কিন্তু মা রান্না করছে। তো চলো দেখি এখন কি রান্না হচ্ছে। মায়ের কিন্তু রান্না বান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমাদের রান্না বান্না একটু সকাল সকাল হয়। তো যাই হোক, এখানে এখন হচ্ছে মাছ, সব সবজি হয়ে গেছে, এখন মায়ের মাছ ভাজা হচ্ছে। এখানে নুন হলুদ মাখিয়ে রাখা হয়েছে, কিছু মাছ এখানে ভাজতে দেওয়া হয়েছে। মা আমাকে বললো একটু বাড়িয়ে দে, একদম কম ছিল ভলিউমটা, সেই ভলিউমটা গ্যাসটা। তো যাই হোক, তো চলো তোমাদেরকে আমি দেখাচ্ছি যে আজকে কি কি রান্না হয়েছে আমাদের। এই যে দেখো, এখানে হয়েছে এঁচোড়ের সবজি, আর এখানে হচ্ছে সবজি ডাল, এখানে হচ্ছে নিম বেগুন ভাজা, ভাত, আর এখানে কলাই বাটা রয়েছে, এটা আমার ভাইয়ের জন্য বিশেষ করে। আর এই যে দেখো, এখানে জাঁতা ঘোরানো চলছে। জাঁতা ঘোরানো বলতে কি বলো তো, এখানে কিছু কলাই নিয়ে আছে মা, কিছু একটা কুর্তি কলাই, কুর্তি কলাই। তো সেটাই দিদা বসে বসে এখন জাঁতাতে ভাঙছে, অল্প কিছু রয়েছে। ওই কলাইটা বেটেছিল, দেখলে না, ওরকমভাবে বেটে ভাতের সঙ্গে খাওয়া হয়। তো সেই কারণে কিছুটা রাখা রয়েছে, সেটাই কিন্তু বসে বসে জাঁতাতে ঘাড়ছে। তো তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। গ্রাম বাংলার সাইডে এটা দেখা যায়, কিন্তু বাইরে সেইভাবে তো দেখা যায় না, তাই তোমাদের সাথে আমি এটা শেয়ার করছি। তো চলো বন্ধুরা, এখন কিন্তু আমি একটু আমার হেয়ারের যত্ন নেব। আসলে অনেক বছর কিন্তু আমার হেয়ারে কোনো যত্নই নেওয়া হয় না। আমি বোধহয় হেয়ার যত্ন নিজের চুলের যত্ন করেছি সেই বিয়ের আগে, তারপর আর কখনোই সেরকমভাবে কিছু করা হয়নি। আর শুরু হওয়ার পর তো একদমই করা হয় না। আর একটা কথা কি বলো তো, শুরু হওয়ার পর কিন্তু আমার চুলটা আগের থেকে বেশ ড্রাই হয়েছে। এরকম ড্রাই আমার চুল কখনোই ছিল না, আমার চুল ভীষণ সিল্কি এবং সফট ছিল। এখন কিন্তু আগের থেকে ড্রাই হয়ে গেছে। আর আমার তো শুরু হওয়ার পর যখন ইনফেকশন হয়েছিল, যখন আর কথাগুলো বলছিলাম, বললেই ভিতরটা কেমন করে, তো সেই টাইমে পুরো চুলগুলো সব উঠে গেছিলো। আর এই যে দেখো, আমি কিন্তু এখানে ডিম আর দুধ মিক্সড করে নিয়েছি, সেটাই আমি আজকে চুলের মধ্যে লাগিয়ে নিয়েছি। দুধ কিন্তু একদম গরুর দুধ, কাঁচা দুধ এটা, ওইটা আজকে সকালে নিয়ে আসা হয়েছে, সেখান থেকে আমি অল্প একটু দুধ নিয়েছি। আর এখানে 2টো ডিম রয়েছে, সেটাই পুরো চুলের মধ্যে আমি আজকে লাগিয়ে নেব, বিশেষ করে স্ক্যাল্পের মধ্যে। তো দেখো, চুলের যত্ন তো নেওয়া হয় না। এটা কিন্তু আমি শুধু ডিম আমি কখনোই নিইনি, এর আগে শুধু একবার নিয়েছিলাম বহু বছর আগে এভাবে, তো আজকে নিচ্ছি। তো চলো একটু হাতে করে হালকা হালকা করে নিয়ে নিচ্ছি, নিতেও অসুবিধা হচ্ছে যদি পড়ে যায় গায়ের মধ্যে, যেহেতু লিকুইড জিনিস, তাই না বলো। তো এইভাবে আমি পুরো স্ক্যাল্পটার মধ্যে লাগিয়ে নেব। একটা কথা কি বলো তো, আমাদের বিশেষ করে নিজের সংসার বা মা হওয়ার পর নিজের কোনো যত্ন একদমই নেওয়া হয় না। যারা নেয় তাদের আলাদা কথা, নেওয়াটা উচিত, টাইমই হয়ে ওঠে না। এই দেখো, আমার এখানে কিন্তু পুরো মাথার মধ্যে আমি এই ডিমটা লাগিয়ে নিলাম। তারপর আমি কি করলাম, অল্প একটু ভাবলাম, যেহেতু এই ব্রুটা কখনো শেপ করাই হচ্ছে না, অনেক দিন থেকে পুরো খারাপ অবস্থা হয়ে গেছে, তাই বসে গেলাম একটু শেপ করতে। নিজেরও তো কখনো কখনো যত্ন নিতে হয়। তো যেটা বলছিলাম, নিজেদের মেয়েদের সংসার আর নিজের সন্তান হওয়ার পর সবটাই ভুলে যেতে হয়, তবুও যাদের আলাদা সেরকম সব কিছু আছে তাদের কথা আলাদা। তো ফ্রেন্ডস, এখন অনেকটা দেরি হয়ে গেছে, এখন এই যে দেখো এই অবস্থায় আছে, এখনো কিন্তু কমপ্লিট হয়নি। তো চলো আগে শুরু করে স্নান করিয়ে নিই, তারপর নিজে স্নান করবো, আবার তখন কমপ্লিট করবো।
যথারীতি চলে এসেছি আমি এখানে শুনুকে তেল মাখাতে। এরপর স্নানটা সেরে নেব, তারপর নিজে স্নান করবো। ওকে স্নান করিয়ে খাইয়ে নিয়ে তারপর আমি স্নান করতে যাব। প্রত্যেক দিন আমি এটাই করি। তো যাই হোক, যেটা বলছিলাম, তো আমার নিজের সংসার তো সেরকমভাবে কোনো কিছুই নেই আমার শুনুকে নিয়ে আমার যেটা। তো যাই হোক, আর এই শুনুকে নিয়ে আমি সারাদিন ব্যস্ত থাকি। ওর জন্য আমার কোনো কিছু হয় না, কারণ ও আমাকে ছাড়া এক পাও চলবে না, এটাই হচ্ছে ব্যাপার। আর আমিও এমন হয়ে গেছি, ওকে ছাড়া এক মুহূর্তও আমি থাকতে পারি না, এটাই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, তো শুরু হওয়ার পর তো নিজে কোনো যত্নই নেওয়া হয় না, চুলগুলো রাফ হয়ে গেছে, সেই কারণে একটু চুলের যত্ন নিয়ে নিলাম। তো চলো শুনুকে তেলটা মাখিয়ে নিচ্ছি। তেলটা একদম শেষ হয়ে গেছে, 2টো বোতল নিয়েছিলাম একসাথে অফারে, তো শেষ হয়ে গেছে, একদম অল্প পড়ে আছে, সেটা একটু ঢেলে নিলাম। তেলটা শেষ হয়ে গেছে, তেলটা অর্ডার দিতে হবে। তো যাই হোক, যখন কিছু শেষ হয়ে যায় না, তখন মনে হয় যা শেষ হয়ে গেল। আর যখন কিছু কেনা হয় তখন একটা আশ্বাস পাওয়া যায় যে যা এবারের মতো হয়ে গেল, নেওয়া হলো, আবার কিন্তু অনেক দিন চলে যাবে, এরকম একটা ব্যাপার। তো এই তেল দুটো না আমি খুব ভালো অফার পেয়েছিলাম, পুরো একটার দামে 2টো পেয়েছিলাম। তো যাই হোক, তো চলো আমি কিন্তু এখন ওকে তেলটা মাখিয়ে নিচ্ছি। আমি যখন কিছু নিই না, বা আগে থেকে আমি চেক করতে শুরু করি কোন টাইমে অফার আছে, কোন টাইমে ঠিক পাবো, এটাই আমি করার চেষ্টা করি। তো ইংরেজি বলে দাও। আর মাস ইংরেজি কি শোনা? মাস ইংরেজি কি গো? মাস ইংরেজি মাস ইংরেজি কি? মাস ইংরেজি কি? তো চলো আমি কিন্তু স্নান সেরে চলে এসেছি, এখন একটু ক্রিম নিয়ে নিচ্ছি। তারপর কিন্তু চুলটাকে একটু আমি এই ফ্যানটা চালিয়ে নেবো। শীত হোক আর গ্রীষ্ম হোক, আগে আমি ফ্যানটা কিন্তু যখন আমি স্নান করি মাথায়, তখন কিন্তু ফ্যানটা চালিয়ে আমি এইভাবেই ফ্যানের তলায় দাঁড়িয়ে চুলটাকে একটু এরকমভাবে ঝেড়ে নিই। তাতে কিন্তু চুলটা খুব জোরটাও ছেড়ে যায় আর ফ্রেশ লাগে, তো সেই কারণে। তো চলো বন্ধুরা, আমি কিন্তু এখানে চুলটা একটু হালকা করে আঁচড়ে নেব, বলতে কি জাস্ট ওই যে মাথার সামনেটাকে কিন্তু একটুখানি সিঁথিটা বের করে নেব। এটা এখন আমি আঁচড়াবো না, কিছুক্ষণ পর, জাস্ট খুব 15-20 মিনিট পর তারপর কিন্তু চুলটা আবার আমি আঁচড়ে নেব। তো ঠিক আছে। তো আজকে নিজের জন্য খুব ভালো লাগছে, কারণ বেশ অনেক দিন পর নিজের চুলের যত্নটা নিতে পারলাম। নিজের জন্য কিছু করলে তো ভালোই লাগে, তাই না বলো? অন্যের জন্য কিছু করা সেটা একটা আলাদা ব্যাপার, আর নিজের একটা মানে যেটা শারীরিক যত্নের কথা বলছি, সেটাও একটা আলাদা ব্যাপার। তো যাই হোক, এখনকার টাইম এমন হয়ে গেছে না যে সবাই বাইরের সৌন্দর্য দেখে, ভিতরের সৌন্দর্যটা কেউ দেখে না। এই দেখো, আইব্রো এখনো কিন্তু আমার কমপ্লিট হয়নি, মোটামুটি হয়েছে, এখনো পুরোটা সেট করতে বাকি রয়েছে। তো করে তারপর আবার কিন্তু তোমাদেরকে আমি দেখাবো। কলা মাছ খাওয়া হয়ে গেছে, স্নান হয়ে গেছে, কিন্তু আমি আবার পাগলা হয়ে গেছি। এগুলো দেখছো, কম করে স্নান টান করে চুলে চুনা দিয়ে দিয়েছি, অবস্থা দেখো, খাওয়া হয়ে গেছে সব হয়েছে। তখন আমি খেয়ে নেবো, তাই পরে দেখা হচ্ছে। বন্ধুরা, এই যে দেখো মাথায় মানে চুলে শ্যাম্পু করার পর কিন্তু চুলটা অনেকটাই ভালো লাগছে। তো অনেক দিন বলতে কি, আমি বহু বছর আগে একবার মাথায় ডিম আর দুধ নিয়েছিলাম, কাঁচা দুধ, চুলের জন্য খুব ভালো, নেওয়া হয় না। তো আজকে আমি বহু বছর পর এটা নিলাম। হ্যাঁ, শুরু হওয়ার আগে, আমার পেটে আসার আগে আমি লাস্ট করেছিলাম, ওই হেনা নিয়েছিলাম। তারপর কিন্তু অনেক বছর পর এবছর ওই কাকুর মেয়ের বিয়ের আগে নিয়েছি, ঠিক আছে? তো এটাই। আর আমি কিন্তু তখন হেনা নিই, তখন আমি ডিম দিই, কিন্তু অন্য সময়তে আর দেওয়া হয় না। তো যাই হোক, তো খুব ভালো লাগছে। আর হেনা নেওয়ার সময় যখন ডিম নেবে দেখবে চুলটা খুব ভালো লাগছে, এমনি শুধু হেনার থেকে। তো আর শুধু ডিম কখনো নেওয়া হয়নি, এর আগে একবার নিয়েছিলাম, যেটা বললাম অনেক বছর আগে, আজকে নিলাম। তো যাই হোক, ভালো লাগছে। আর যারা চুল খুব শর্ট করতে চাও, ইনস্ট্যান্ট রেজাল্ট পাবে যদি লেবুর রস লাগাও, ঠিক আছে? তো যাই হোক, চলো, আমি খুব ক্লান্ত আছি, ঘুমটাও পাচ্ছে, কিন্তু ঘুমবো না, অনেকটাই বেলা হয়ে গেছে। এখন আমি অনেকক্ষণ বসেছিলাম, শুনে ঘুমিয়ে গেছে, বসেছিলাম কিছু কাজ করছিলাম ফেসবুকে। তো যাই হোক, তো চলো আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই সুস্থ থেকো, ভালো থেকো, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য বাই।